ঘূর্ণাবর্তের কারণে নিম্নচাপ প্রবেশ করেছে দক্ষিণবঙ্গে, আর দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বর্ষণ চলছে। একটানা আগামী আরও কতদিন পরা চলবে এই ভারী থেকে অতি ভারী বর্ষণ? বন্যা বইবে কিনা ত্রিপুরা বাংলাদেশের উপর? আবহাওয়া দপ্তর তো জানাচ্ছেন যে আগামী দিনগুলিতে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে যাচ্ছে ত্রিপুরা বাংলাদেশে, যার কারণে বন্যা বইতে পারে। ভারী থেকে অতি ভারী মুষলধারা বৃষ্টি হবে ত্রিপুরা বাংলাদেশে। একটানা কতদিন পরা এই মুষলধারা বৃষ্টি থাকবে ত্রিপুরা বাংলাদেশের উপর তা আমরা দেখে নেব। সরাসরি লাইভ ট্রেকিংয়ে চলে যাব, তারপর দেখে নেব যে আজকে এবং আগামীকাল ত্রিপুরা বাংলাদেশে বৃষ্টির কি সম্ভাবনা, আগামীকাল থেকে কেমন থাকবে বৃষ্টি, আগামীকাল সারা দিনভর বৃষ্টি থাকবে কিনা। আমরা চলে যাচ্ছি সরাসরি লাইভ ট্রেকিংয়ে, দেখে নিচ্ছি বৃষ্টির কি আপডেট রয়েছে। প্রথমে দেখে নিচ্ছি বঙ্গোপসাগরে নিম্নচাপের আপডেট। আগামী কতদিন পর নিম্নচাপ বঙ্গোপসাগর থেকে প্রবেশ করবে? আগামীকালকের মধ্যে গেলে দেখুন দেখতে পাচ্ছি আবারও বঙ্গোপসাগর থেকে নিম্নচাপ প্রবেশ করার সম্ভাবনা আছে ত্রিপুরা বাংলাদেশের উপর। আগামীকালকেও সারা দিনভরই নিম্নচাপ থাকার সম্ভাবনা আছে। আগামী 30 তারিখের মধ্যে গেলেও বঙ্গোপসাগর থেকে নিম্নচাপ আসবে। আগামী 31 তারিখের মধ্যে বঙ্গোপসাগর থেকে নিম্নচাপ ত্রিপুরা বাংলাদেশের মধ্যে প্রবেশ করবে, তবে ঝড় বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। 1 তারিখের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে তেমন নিম্নচাপ নেই, তবে দক্ষিণবঙ্গে ত্রিপুরা বাংলাদেশের উপর নিম্নচাপ থাকবে। আগামী 2 তারিখের মধ্যে গেলেও নিম্নচাপ বঙ্গোপসাগরের মধ্যে তেমন না থাকলে ত্রিপুরা বাংলাদেশের মধ্যে নিম্নচাপ থাকবে। তাতে ত্রিপুরা বাংলাদেশের মধ্যে আগামী 2 তারিখ পর্যন্ত একটানা ঝড় বৃষ্টির সম্ভাবনা। তো বন্ধুরা, আমরা যেটা দেখতে পাচ্ছি অনির্দিষ্টকালের লাগি এই নিম্নচাপ প্রবেশ করেছে দক্ষিণবঙ্গের উপর বাংলাদেশ ত্রিপুরা রাজ্যে। আগামী কতদিন পরে নিম্নচাপ থাকবে একটানা কোনো গ্যারান্টি নাই। আগামী মাস ভরাই হয়তো নিম্নচাপ দক্ষিণবঙ্গের উপর থাকবে ত্রিপুরা বাংলাদেশের মধ্যে। আগামী মাস ভরা একটানা ঝড় বৃষ্টি হবে ত্রিপুরা বাংলাদেশে। আর নিম্নচাপ তেমন কমছে না। বঙ্গোপসাগরে নিম্নচাপ না থাকলে দক্ষিণবঙ্গে আমরা যেটা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে থেকে নিম্নচাপ প্রবেশ করবে ত্রিপুরা বাংলাদেশের উপর। আর আগামী দিনগুলিতে কিন্তু নিম্নচাপের কারণে বৃষ্টি হবে। হয়তো এই মাস ভরাই ঝড় বৃষ্টি থাকতে পারে, এই মাস ভরাই ঝড় বৃষ্টি হতে পারে। তো এখন দেখে নিচ্ছি আজকে এবং আগামীকাল ত্রিপুরা বাংলাদেশের বৃষ্টির কী সম্ভাবনা আছে, তাতে আগামীকালকেও সারাদিনভর ঝড় বৃষ্টি থাকবে কিনা। আজকে সকাল থেকে যেটা দেখতে পাচ্ছি নিম্নচাপের কারণে বৃষ্টি রয়েছে ত্রিপুরা বাংলাদেশের উপর হালকা থেকে মাঝারি, আর ভারী বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, আসামে শিলচরে। আজকে দুপুরের মধ্যে গেলে দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকবে সম্পূর্ণ বাংলাদেশ, আমাদের ত্রিপুরা, আসামে শিলচর, উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি সহ। আবহাওয়া কোনোরকমভাবে পরিষ্কার হবে না। আজকে বিকালের মধ্যে গেলে আমরা যেটা দেখতে পাচ্ছি সন্ধ্যা রাত্রির দিকে কিছুটা পরিষ্কার হতে পারে আমাদের ত্রিপুরা, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশালের দিকে। এছাড়া বাংলাদেশের বাকি জেলাগুলির মধ্যে বৃষ্টি হবে। মধ্যরাত্রির মধ্যে গেলে দেখতে পাচ্ছি মোটামুটি আমাদের ত্রিপুরা এবং চট্টগ্রামের দিকে পরিষ্কার থাকবে, বাংলাদেশের বাকি জেলাগুলির দিকে বৃষ্টি। এছাড়া উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকেও বৃষ্টি হবে। আগামীকাল সকালের মধ্যে গেলে আবারও সকাল থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের ত্রিপুরা, এছাড়া উত্তরে সিলেট এদিকে কিছুটা পরিষ্কার হবে, তবে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এইসব জেলাগুলির মধ্যে বৃষ্টি হবে আমরা যেটা দেখতে পাচ্ছি। আগামীকাল দুপুরের মধ্যে গেলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা সম্পূর্ণ বাংলাদেশ, আমাদের ত্রিপুরা, আসামে শিলচরে। তবে আগামীকাল সকালে আমাদের ত্রিপুরায় বৃষ্টি তেমন বেশি একটা থাকবে না। তারপর আমরা যদি বিকাল থেকে সন্ধ্যা রাত্রির মধ্যে যাই, আমরা যেটা দেখতে পাচ্ছি বিকাল থেকে সন্ধ্যা রাত্রির মধ্যে মেঘলাভাব থাকবে, হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টি হবে। তো বন্ধুরা, আগামীকালকেও সারাদিনভরই মেঘলাভাব থাকার সম্ভাবনা, তবে সকাল থেকে কিছুটা সূর্যের আলো পাওয়ার সম্ভাবনা আছে আমাদের ত্রিপুরা, চট্টগ্রাম, বাংলাদেশের সিলেটের দিকে। দুপুরের মধ্যে ঝড় বৃষ্টি হবে। সন্ধ্যা রাত্রির মধ্যে গেলে দেখতে পাচ্ছি পরিষ্কার থাকবে আমাদের ত্রিপুরা, খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রামের দিকে। শুধু বাংলাদেশের উত্তরের দিকে বৃষ্টি হবে। তারপর আগামী দিনগুলিতে আমরা যেটা দেখতে পাচ্ছি আগামী 30 তারিখ থেকে ঝড় বৃষ্টি আবারও কিছুটা হবে, হালকা পাতলা হবে, তেমন ভারী বৃষ্টি হবে না। 31 তারিখের মধ্যে গেলেও হালকা পাতলা মাঝারি ধরনের বৃষ্টি, 1 তারিখ 2 তারিখের মধ্যে গেলেও হালকা পাতলা মাঝারি ধরনের বৃষ্টি হবে। তবে মাঝে মধ্যে সূর্যের আলো পেতে পারি আগামীকাল থেকে।